আজকে তোমাদের সাবজেক্ট হচ্ছে ওয়ার্ডস অফ ক্যালকুলেশন। টপিক হচ্ছে আজকে মেনসুরেশন। টপিক মেনসুরেশন। মেনসুরেশনের উপরে তোমাদের কোশ্চেন। A school campus is rectangular in shape as shown in the figure. ছবিটা একটু করাচ্ছি। With 70 meter length and 50 meter breadth and 2.5 meter wide path inside the campus all round it. Find the area of the path square meter. एक তোমাদের কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তাহলে পুরো টপিক হচ্ছে আমাদের মেনসুরেশন। মেনসুরেশনের উপর একটা টপিক। রেক্ট্যাঙ্গুলার এরিয়া বার করার জন্য কিভাবে রেক্ট্যাঙ্গুলার বার করতে হয়, রেক্ট্যাঙ্গুলার দিয়ে কিভাবে এরিয়া বার করতে হয়, সেই ক্ষেত্রে একটা আগে হচ্ছে যেটা তোমাদের ম্যাথ দেখানো হচ্ছে ওয়ার্ডস অফ ক্যালকুলেশন। ঠিক আছে, আবার একটা কোশ্চেন বলেছে, শুনো। A school campus is rectangular in a shape as shown in the figure with 70 meter length and 50 meter breadth and 2.5 meter wide path inside the campus all round it. Find the area of the path in square meter. আর তোমাকে কি ফাইন্ড করতে হবে? এরিয়া of the path square meter. ক্লিয়ার? ওকে, নেক্সট এবার আমরা কি করছি, নেক্সট কিভাবে সলিউশন করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই ম্যাথটা করার আগে তোমাদের একটু সামান্য একটু রেক্ট্যাঙ্গুলার সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে। রেক্ট্যাঙ্গুলার কি? হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার আমাদের ফর্মুলা কি, এরিয়ার ফর্মুলা সেটা দেবো। রেক্ট্যাঙ্গুলার শেপ দেখতে কি রকম হয়? রেক্ট্যাঙ্গুলার শেপ, রেক্ট্যাঙ্গুলার দেখতে হয় আমাদের। দেখো রেক্ট্যাঙ্গুলার শেপটা এই আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার শেপ। এটা তোমাদের ভিডিওগুলো সামনে দেওয়া হবে, ভিডিও দেওয়া হবে, জাস্ট তোমরা একটু দেখো, বুঝো আমরা একটু। হ্যাঁ, তোমাদের ভিডিও করে পাঠানো হবে। হ্যাঁ, ইকো বলতে রুমের মধ্যে করা আছে, এখানে ইকো একটা হবে। কি হবে? ইকো তো একটা হবে। তোমার রেক্ট্যাঙ্গুলার শেপটা এভাবে করতে হবে। রেক্ট্যাঙ্গুলার শেপটা কি? হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার শেপ। আর তোমাকে যে ম্যাপটা দিলাম দেখো, হ্যাঁ সেই ম্যাপটার উপরে আগে ফার্স্ট আমাদের তো রেক্ট্যাঙ্গুলার কি, রেক্ট্যাঙ্গুলার এরিয়া কি বার করতে হয় সেটা ফার্স্ট আমাদের জানতে হবে। এটা যে রেক্ট্যাঙ্গুলার শেপ, হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার হতে গেলে 90 ডিগ্রি মাস হতে হবে। কোনগুলো কি হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি না হয় তো সেটা কি হবে? সেটা রেক্ট্যাঙ্গুলার মধ্যে পড়বে না, 90 ডিগ্রি মাস। হ্যাঁ, তো এটা কি? এর লেন্থ, LENGTH লেন্থ, এটা লেন্থ, এটা ব্রেডথ, এটা কি ব্রেডথ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা রেক্ট্যাঙ্গুলার। তো রেক্ট্যাঙ্গুলার এরিয়া, এই যে রেক্ট্যাঙ্গুলার এরিয়া, এই পথটা যখন বার করতে হবে তো আমাদের কি হবে? এটা এরিয়া, তো বাউন্ডেড বাই দ্য এরিয়া, এটা আমাদের এরিয়া বার করতে হবে। তো এরিয়া কি করে বার করবে? সেক্ষেত্রে আমাদের একটা কি ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি? এরিয়া। এরিয়া ফর্মুলা হচ্ছে আমাদের, এরিয়া মানে কি? এরিয়া মানে ক্ষেত্রফল, বাংলায় বলে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কি বার করবে? লেন্থ এটা আবার একটু মুছে করে লেন্থ করে একটু সামনে সাইডে গুলো বুঝে আবার তোমাদের রাখছি। এরিয়া, এটা কি রেক্ট্যাঙ্গুলার এরিয়া কি? এরিয়া ইকুয়াল টু হচ্ছে লেন্থ L ইনটু B, এটা এরিয়া। এর ইউনিট কি হবে? ইউনিট হবে স্কয়ার ইউনিট। এই ফর্মুলা আমাদের রেক্ট্যাঙ্গুলার এরিয়া বার করতে গেলে সূত্র L ইনটু B, আর ইউনিট হবে স্কয়ার ইউনিট। L মিন্স হচ্ছে লেন্থ আর B মিন্স হচ্ছে ব্রেডথ, মানে দৈর্ঘ্য আর প্রস্থ। এটা ফার্স্ট আমাদের জানতে হবে আমাদের কি রেক্ট্যাঙ্গুলার বার করার জন্য। হ্যাঁ, ইটস ক্লিয়ার? দেন এবার আমরা যে তোমাদের অঙ্কটা দিয়েছিলাম, ম্যাথটা দিয়েছিলাম, সেটা কিভাবে তুমি ক্যালকুলেশনটা করবে সেই সলিউশনটা দেখাচ্ছি।
বুঝালাম একটু যে রেক্টেঙ্গুলার সম্বন্ধে কি, রেক্টেঙ্গুলার দেখতে কি রকম হয়। হ্যাঁ, রেক্টেঙ্গুলারের একটা কোণ মাস্ট দুটো করে কি 90 ডিগ্রি হতে হবে। 90 ডিগ্রি না হলে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঠিক আছে, শোনো এখন কন্টিনিউ ক্লাস শুরু করো, তারপর আমি বলছি আমরা। হ্যাঁ সেটা বুঝে একটু রেক্টেঙ্গুলার তাহলে মেথড মানে কি। হ্যাঁ চলো পরে বলছি, এখন তাহলে বুঝো যে মেথড যখন দিয়েছিলাম রেক্টেঙ্গুলার ক্ষেত্রে, এই যে রেক্টেঙ্গুলার যে সেক্টর দিয়েছিলাম, হ্যাঁ সেই দেখো সেই জায়গাটা ক্লাসটা করাচ্ছি আগে দেখো। হ্যাঁ রেক্টেঙ্গুলার যে দিয়েছিল ইনসাইড দ্য বাইরের পাথটা দেওয়া ছিল একটা রেক্টেঙ্গুলার। তাহলে এটা কত মিটার ছিল আমাদের, লং ছিল 70 মিটার লেন্থটা, আর এটা দিয়েছিল 50 মিটার। 50 মিটার আমাদের ব্রেথ। এর ভিতরে আরেকটা রেক্টেঙ্গুলার আছে, এই যে একটা রেক্টেঙ্গুলার, এই পোরশনের ক্ষেত্রে এর ডায়ামিটার আছে 2.5, এটা আছে 2.5 মিটার, 2.5 মিটার এই ক্ষেত্রে। আর এই পোরশনটা আমাকে বার করতে হবে, এই পোরশন বার করতে হবে 2.5, এর 50 মিটার, এর 50 মিটার দৈর্ঘ্য, আমার দৈর্ঘ্য 7 মিটার, আর ব্রেথ দেওয়া আছে প্রস্থটা 50 মিটার। তাহলে তোমাকে এই পোরশন আছে, হ্যাঁ তোমাকে বুঝাচ্ছি, এই পোরশন তোমাকে কি করতে হবে, এই ডাকের পোরশন তোমাদের এরিয়া বার করতে হবে, ডাকের পোরশনটা ক্লিয়ার। এই ডাকের পোরশনটা তোমাদের এক ক্ষেত্রফল হবে, সেটা তোমাদের পোরশনটা বার করতে হবে। তাহলে কি করতে হবে, তাহলে তোমার প্রথম বলেছিলাম যে রেক্টেঙ্গুলার আমাদের কি হয়, এরিয়ার ক্ষেত্রফল সূত্র কি, আমাদের এরিয়া লেন্থ ইনটু ব্রেথ। ক্লিয়ার। তাহলে কি হবে, এরিয়া অফ দ্য পথ, এই যে পথটা, এই যে পথটা কি হবে, তাহলে আমাদের কি করতে হবে, এরিয়া অফ দ্য পথ, ইকুয়াল টু কি হবে, তাহলে এরিয়া অফ দ্য পথ বের করতে হবে। তো ফার্স্ট আমাদের বাইরের প্রথম এরিয়াটা বের করলাম, বাইরের আমাদের রেক্টেঙ্গুলারের বাইরেরটা আর ভিতরেরটা মাইনাস করে দিলে আমাদের কি ভাগ হয়ে যাবে, বাইরে যে রেক্টেঙ্গুলার আছে আমাদের আউটার এরিয়া of the outer rectangular minus inner area of the area of the inner rectangular. ক্লিয়ার। এটা আমাদের ফর্মুলা, ইউনিট হবে স্কয়ার মিটার। ক্লিয়ার। এবার প্রথমে একটু ফার্স্ট একটু মুছে দিচ্ছি, একটু এটা করার জন্য এই জায়গা শর্ট হচ্ছে। তাহলে কি হবে, মাইনাস, তাহলে আমাদের এরিয়া অফ দ্য আউটার রেক্টেঙ্গুলার, আমাদের বাইরে যে রেক্টেঙ্গুলার তার আমাদের এরিয়া বার করতে হবে। তো কি হবে, বাইরের রেক্টেঙ্গুলার এরিয়াতে কি হবে, বাইরে আমাদের দৈর্ঘ্য কত আছে 70 L, 70 ইনটু 50। ক্লিয়ার মাইনাস, তাহলে আমাদের 70 যদি হয়, এটা আমাদের কত হয়েছিল, বাইরের স্পেসটা 2.5 আর এখানে 2.5, এই যে 2.5 তো, তাহলে খুলে 5, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কত হয়েছিল 65, 70 থেকে মাইনাস 5 হলো 65 ইনটু এটা 50 আছে, তাই এটা আমাদের কত সাইড হবে 2.5 বোথ সাইড আমাদের স্পেস টেপ দেওয়া আছে পথটা 2.5, তাহলে আমাদের কত হয়েছে 45, 5 দিয়ে চলে যায় 45, তাহলে ইট হয়ে যাবে স্কয়ার মিটার। ক্লিয়ার। এরপর ক্যালকুলেশন করে কি হবে আমাদের,
এবার ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন ইকুয়াল টু 35,000 মাইনাস 65 আর 45, এগুলো ইনটু করলে কত হয় আমাদের? মাল্টিপ্লাই করলে 29 25 2925 স্কয়ার মিটার। এবারে এগুলো মাইনাস করলে কত হবে আমাদের? মাইনাস করলে কত হবে? 57 স্কয়ার মিটার। মাইনাস করলে যায় 57 স্কয়ার মিটার। এটা আমাদের অ্যানসার। তাহলে কোশ্চেন যেটা বলা হয়েছিল, কি বলা হয়েছিল? যে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য পথ ইন স্কয়ার মিটার। তো এই ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য পথ স্কয়ার মিটার প্লাস আমাদের 575 স্কয়ার মিটার। এই ম্যাথটা আমাদের ক্যালকুলেশন। লাইক দ্যাট এইভাবে যদি তোমরা আবার অঙ্কগুলো করে এই সাইড এইচ তাহলে কি তোমরা করতে পারবে ইজিলি। কিছু না, আমাদের ফার্স্ট কি করতে হবে? বাইরের রেক্ট্যাঙ্গুলারটা আমাদের বাইরের রেক্ট্যাঙ্গুলার যে এরিয়া আছে বার করে নেবে। তার ভিতরে যে একটা রেক্ট্যাঙ্গুলার করবে রেক্ট্যাঙ্গুলার, সেটা একটা এরিয়াটা বার করলে হচ্ছে বাইরের আউটার এরিয়া অফ আউটার রেক্ট্যাঙ্গেল মাইনাস এরিয়া অফ দ্য ইনার রেক্ট্যাঙ্গেল। আর যে পথটা দেওয়া থাকবে সেই পথটা কি দুটো থেকে মাইনাস করে দিয়ে ক্যালকুলেশনের যে অ্যান্সার ভ্যালু বার হবে সেটা আমাদের এরিয়া অফ দ্য পথ ইন স্কয়ার মিটার। ঠিক আছে।